বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরে পরকীয়া নয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও 2, 3, 4টা পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায় সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটির উপরই ধৈর্য ধারণ করো। সূরা সিনা আয়াত 3। মেয়েদের মধ্যে যাদের ভালো লাগে, আয়াতের এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম ছেলে মেয়ে বিয়ের জন্য পছন্দ করতে বা ভালোবাসতে পারবে কিনা তা এই আয়াত থেকে চিন্তা করা বিষয়। কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম, পারিবারিক পছন্দের বিয়ে হওয়াটাই কাম্য। মুসলিম মেয়ে ছেলেদের নিজের পছন্দ বা না পছন্দের বিষয় প্রকাশ করা স্বাধীনতা বা অধিকার আছে। সূরা সিনার উক্ত আয়াতের তাফসিরে বলা হয়েছে, যাদের তোমরা পছন্দ করো। আর আল কুরআন একাডেমির হাফেজ মুনির আহমদ অনুবাদ করেছেন, যাদেরকে তোমরা ভালোবাসো। তবে ভালো লাগা, পছন্দ করা, ভালোবাসা আর প্রেম করা এ কথা নয়। প্রেম হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ। ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রেম হতে পারে একমাত্র বিয়ের মাধ্যমে। বিয়ের আগে ছেলে মেয়ের মধ্যে কোনোরূপ প্রেমের সম্পর্ক হতে পারে না। কেউ কাউকে আই লাভ ইউ বলতে পারবে না, এটা জামিও নয়। তেমনি তাদের কথাবার্তা বলা বা দেখা সাক্ষাৎ করা সবই নাজাইজ ও হারাম। কে কার জন্য মানবতাই হবে, এটা অভিভাবকই দেখবেন। হাদিসে আছে, তোমরা যখন বিয়ের জন্য এমন ছেলে বা মেয়ে পেয়ে যাবে যার চরিত্র ও জ্ঞান বৃদ্ধিকে তোমরা পছন্দ করো, তখনই তার সাথে বিয়ের সম্বন্ধ স্থাপন করো। তিরমিজি। অতএব পছন্দের ব্যক্তিকে ভালোবাসি বলতে হবে বিয়ের দ্বারা, আর সেটা অবশ্যই হতে হবে অভিভাবকদের মাধ্যমে। অভিভাবকদের কর্তব্য উপযুক্ত পাত্র পাত্রী পেলে তাদের বিয়ের ব্যবস্থা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার কাছে এমন কেউ আসে বিয়ের পয়গাম নিয়ে, যার চরিত্র এবং তাকওয়া সন্দেহজনক, তাহলে তার কাছে তোমার মেয়েকে বিবাহ দাও। যদি এমনকি না করো, তাহলে পৃথিবীতে মারাত্মক রকম ফিতনা ও বিপর্যয় দেখা দিবে। তিরমিজি। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজ ব্যবস্থায় বিয়েকে অনেক কঠিন করে রাখা হয়েছে। যেমন নিজের পায়ে দাঁড়ানো, চাকরি পাওয়া, প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি। অথচ বিয়ের আগে প্রেমের সম্পর্ক কত সহজ। এর জন্য কোনো কিছু প্রয়োজন হয় না, বরং এর চেয়ে সহজ হওয়া দরকার ছিল বিয়ে করা বা বসা। তবে আমার মতে বালেগ হওয়ার পরপরই প্রত্যেক নারী পুরুষের বিবাহ সম্বন্ধে আবদ্ধ হওয়া দরকার। কারণ এই বয়সে ছেলেমেয়েরা বেশি গুনাহ দিকে ধাবিত হয়। সেই গুনাহ থেকে তাদের বাঁচানোর জন্য অভিভাবকদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করতে হবে। সংসারের ব্যয়ভার যতটুকু সম্ভব অভিভাবকদের নিতে হবে, যাতে তাদের
কৃতকর্মের গুনাহের ভার অভিভাবকদের উপর না বর্তায়। এ রীতিনীতি যদি সমাজে চালু হতো তাহলে হাজার হাজার যুবক গুনাহর কাজ থেকে বিরত থাকতে পারত। আর এটা চালু হওয়ার খুব কঠিন নয়। তরুণ বয়সে একে অপরের প্রতি আকৃষ্ট হবে, এ জাহান্নামের লাইসেন্স তোমাকে কে দিয়েছে? বিবাহের আগে প্রেম ভালোবাসা হারাম, শয়তানের ফাঁদ। এটাতে অশান্তি আসবে, এটাই স্বাভাবিক। চলতে ফিরতে কাউকে ভালো লাগে, সরাসরি অভিভাবকের মাধ্যমে বিবাহের প্রস্তাব দিবে। যদি অভিভাবক বিবাহ না করায় বা না দেয় তাহলে ওই নারী বা পুরুষকে নিয়ে ভাবাই যাবে না। বিয়ের সহজ হোক, বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরে পরকীয়া নয়। আল্লাহ আমাদের সবাইকে বিয়ের আগে অধিশপ্ত প্রেম থেকে হেফাজত করুন ও বুঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি